আজ আমি প্রোটিন সালাদ বানাবো, তাই চলে এসেছি বাজারে। খুব সুন্দর ঘরে ঘরে বিভিন্ন ধরনের টাটকা সবজি সাজানো। এখান থেকে আমি কিছু আপনার সজীব দেখা যাচ্ছে। সবজি কিনবো, টমেটো, গাজর, শসা আর ধনিয়ার পাতা। তো এগুলোর প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম। যাই হোক, পছন্দ মতো জিনিস কিনলাম, কপি কত? ব্যাগে করে নিয়েছি। এখন আমি কাঙ্ক্ষিত জিনিসগুলো নিয়ে বাসায় এসে এগুলো দিয়ে প্রোটিন সালাদ তৈরি করব। প্রোটিন সালাদ তৈরি করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। বাজার থেকে সবজি কিনে এনেছি। আর প্রথমে আমি এখন মুরগির মাংস নিয়েছি কয়েক পিস। এটা সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা আমি এখন কিউব করে কেটে নিব। প্রোটিন সালাদের প্রথম প্রোটিন মুরগির মাংস। আর এটার ভিতরে হাড়টার আছে একটু, সেটা আমি মুরগির গোস্তটা কাটার সময় আলাদা করে বাইরে ফেলে দিব। তো খুব একটা হাড় নাই, সামান্য একটু হাড় আছে, কারণ মাংসলো পিসগুলো আমি নিয়েছি। তো এইভাবে আপনারা অনেকগুলো মাংসও দিতে পারেন, আবার অল্পও দিতে পারেন। আমি অনেক বেশি তৈরি করব না, জাস্ট 4 পিস নিয়েছি। আর এটা অনেক বেশি সিদ্ধ হয়েছে। তো বেশি সিদ্ধ হলেই বরং ভালো, খেতে ভাল লাগে। আপনাদের কাছে একটু শক্ত ভাল লাগলে আপনারা অত বেশি সিদ্ধ নাও করতে পারেন। তো সবগুলো পিস আমি কিউব করে কেটে নিয়েছি। খুব একটা হাড় নাই, আর একটার মধ্যেও হাড় ছিল না। যাই হোক, সবগুলো মাংস আমার কেটে নেওয়া হয়েছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। এরপরে আমি নিয়েছি 2টা সিদ্ধ ডিম। ডিমের পরিমাণটাও আপনারা বাড়াইতে কমাইতে পারেন, এটা আরেকটা প্রোটিন খাবার। তো এই ডিমটাও আমি কিউব করে কেটে নিচ্ছি। বেসিক্যালি আমি সবগুলো জিনিসই কিউব সাইজ করেই কেটে নিব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার সিদ্ধ ডিমগুলোও কাটা হয়ে গেছে। এখন আমি এটা মাংসের সাথে এক পাশে রেখে দিব। মাংস আর ডিম প্রোটিনগুলো আমার আলাদা করে নেওয়া হলো। এরপরে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি শসাটা ছিলে নিইনি, আপনারা চাইলে ছিলে নিতে পারেন। শসা, গাজর, টমেটো বাজার থেকে যেগুলো নিয়ে আসলাম ফ্রেশ সবজিগুলো, সাথে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সবই আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি মাংস আর ডিমের সাথে একসাথে মিক্সড করছি। সবগুলো একসাথে ঢেলে নিলাম। সবই ফ্রেশ সবজি, দেখতেও দারুণ, খেতে অসম্ভব টেস্টি আর হেলদি। সবগুলো ভেজিটেবল আমার নেওয়া হয়েছে। এরপরে আমি এটার ভিতরে যে ধনিয়ার পাতাটা নিয়ে আসলাম সেগুলোও কুচি করে দিয়েছি। দেখেন কি ফ্রেশ, দেখতে কি অসাধারণ সুন্দর দেখাচ্ছে, কালারফুল। এরপরে আমি দিচ্ছি ছোলা, এটাও আমি সিদ্ধ করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ ছোলা আর মাংসের মধ্যে অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, সেজন্য আমি হাফ চামচ দিলাম। এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। তার মধ্যে এটার মধ্যে দিব হচ্ছে টমেটো সসটা আমি 2 টেবিল চামচ দিব। আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, বাড়ায়া বা কমায়া। এই টমেটো সসটা আমার নিজের তৈরি। আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। এরপরে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। তো এই টমেটো সস, চিলি সস, তারপরে সয়া সস, এগুলো সবই আমার নিজের তৈরি। আমার আর একটা চ্যানেল আছে, এটা আমার নতুন চ্যানেল। দিলাম 1 টেবিল চামচ মেয়োনেজ। এগুলো সবই আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম MK কুকিং হাউস। সেই চ্যানেলে যদি আপনারা ঘুরে আসতে পারেন, ওখানে কয়েকশো ভিডিও আছে আমার রান্নার। তো আপনারা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দিচ্ছি 1 স্লাইস লেবুর রসটা দিলে একটু টক ভাব লাগবে হালকা।
আর সেন্টটা খুবই সুন্দর আসবে। ফ্লেভারের জন্য আমি দিচ্ছি মূলত। আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন। তো আমার এটা নতুন চ্যানেল, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এটা আমার ভ্লগ চ্যানেল, ভ্লগ অ্যান্ড কুকিং। তো আমি আমার পুরাতন চ্যানেল, যেটা পুরাতন মানে অন্য আরেকটা চ্যানেল আর কি, ওটা রান্নার, ওটার আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে প্লিজ ঘুরে আসবেন, ওইখানে অনেক অনেক মজার রান্না আপনারা পেয়ে যাবেন। আর আমার নতুন চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর নতুন তো অবশ্যই, আমার চ্যানেলটাও নতুন, আপনারাও নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি, ভীষণ হেলদি আর টেস্টি একটা সালাদ তৈরি হয়ে গেল। এটা আপনারা ডিনারে বা লাঞ্চে ইজিলি খেতে পারেন। আর যারা ডায়েটিংয়ে আছে বিশেষ করে, তারা তো অবশ্যই এটা খুব এনজয় করবেন। তো এটা ছোট বড় সবার জন্যই খুবই উপকারী, হেলদি একটা রেসিপি। তো এটা এখন সার্ভ করে দিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর কালারফুল একটা সালাদ। এটা আমার মনে হয় সবারই খুব পছন্দ হবে। বেসিক্যালি এটা আমার ফ্যামিলিতে, বাসায় আমরা সবাই খুব পছন্দ করি। আর প্রায়ই আমরা ডিনারে বেশিরভাগ এটা খাই সবাই একসাথে হয়ে যখন, তখন এই খাবারটা আমাদের আমরা খুব এনজয় করি। সবাই ভালো থাকবেন।